গাইস কি ভাবছেন ইসলামী ব্যাংকের সামনে আজকে ব্যাগ ভর্তি টাকা নেব, ব্যাগ নিয়ে আসছি কিন্তু ইসলামী ব্যাংকে ফেসবুকের টাকা ব্যাগ ভর্তি নিব নাকি অন্য কিছু হবে আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাহলে চলুন আজকে ইসলামী ব্যাংকের বুথে আজকে আমরা প্রবেশ করব, মূলত ফেসবুকের ইউটিউবের টাকা নিচ্ছি নাকি কি করছি আপনারা তা সম্পূর্ণ ভিডিও দেখলেই জানতে পারবেন। গাইস চলুন আমরা ভিডিওর দিকে প্রবেশ করি, লেটস গো। আসলে আজকে এইখানে যে আপনাদেরকে আমি বলেছি, মূলত আমি এখানে আসছি কিছুদিন আগে, হয়তো আপনারা দেখেছিলেন আমার একটি ভিডিও। আমি এই ইসলামী ব্যাংক বুথ থেকে সবসময় কিন্তু টাকা উঠাই, ফেসবুকের ইউটিউবের পেমেন্টগুলি আমি এখান থেকে কিন্তু তুলে থাকি। সেই সুবাদে আপনারা দেখতেছেন এখানে যে আঙ্কেল রয়েছে, আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আঙ্কেলের যে ইসলামিক ধার্মিক যে অনুভূতি, উনি যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে উনি কোরআন তেলাওয়াত করে, বা এই বুথে বসেই আমি প্রায় সময় দেখি উনি আবাদতে মগ্ন থাকে। সেই সুবাদে আমি ওনাকে উপহার স্বরূপ আমি ওনাকে উপহার দিচ্ছি, কারণ আমি মনে করি যে আমার বাবাও এই আমলটি করতো। ওনাকে দেখে প্রায় সময় আমি এই দিকটা আমার চিন্তা হয়। সেই সুবাদে আজকে মূলত ইসলামী ব্যাংক বুথে কিন্তু আমি টাকা নেওয়ার জন্য আসিনি, আজকে মূলত আসছি এই আঙ্কেলকে আমি উপহারটি বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার সঙ্গেই থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে, আর সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সবাই শেয়ার দিবেন। আর আমরা আঙ্কেলের জন্য কি উপহার নিয়ে আসছি আপনারা দেখবেন, আঙ্কেলের পর্বে আমরা একদম আঙ্কেলকে দেখেই যাব। গাইস সঙ্গেই থাকবেন, তাহলে আমরা উপহারটি আঙ্কেলকে বুঝিয়ে দিচ্ছি। আঙ্কেল, আপনার জন্য এই একটা উপহার আমার পক্ষ থেকে দিলাম, আশা করি গ্রহণ করবেন। তো আমরা দেখতে চাই যে যে উপহারটা আমি আপনার জন্য আনছি আপনি পয়রা আমাদের যারা দেখে দেশ বিদেশ থেকে সবাই দেখবে এবং আপনার কাছ থেকে কিছু মূল্যবান কথাবার্তা আমরা শুনবো। আপনি পরে আসেন ভিতর থেকে। এই পাঞ্জাবিটি কিন্তু আমি আজকে ওনাকে উপহার স্বরূপ দিয়েছি। আমরা আঙ্কেলের অনুভূতি জানার চেষ্টা করব, তবে আপনাদের কেমন লেগেছে আঙ্কেলের এই উপহারটি অবশ্যই কমেন্ট করবেন। আর বিশেষ করে আমরা মূলত দোয়া নেওয়ার জন্য যারা দেশ বিদেশে প্রবাসীরা আছেন, আঙ্কেল কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে, প্লাস ওনার যে আমল আল্লাহু আকবার, এইসব আমল আমরা করতে পারি না। মূলত আমি এই উপহারটি আঙ্কেলরে এই জন্য দিচ্ছি, আমার পেজে আপনারা প্রবাস থেকে প্রতিটা বিশ্বে থেকে আপনারা অসংখ্য বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা দেখেন, দেশ বিদেশ থেকে যারা আছে, বাংলাদেশের যারা আছেন আপনারাও দেখেন। মূলত আপনাদের জন্য দোয়া চাওয়ার জন্য আজকে আঙ্কেলের কাছে আমি উপস্থিত হয়েছি। আচ্ছা আঙ্কেল, আপনার এই উপহারটি পেয়ে মূলত আপনার কেমন লাগতেছে? আমি এটা আমার মন থেকে আপনাকে বাবার সমতুল্য সেই হিসেবে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। আপনার পছন্দ হয়েছে নি? ইনশাআল্লাহ আপনারা যেন আল্লাহ পাক মঙ্গল কামনা করে, সবসময় দীর্ঘায়ু কামনা করে আমি দোয়া করি আপনারা যেন এই কাজের সাথে সবসময় লেগে থাকতে পারেন। ইনশাআল্লাহ আমি এই দোয়াটুকু করি। আমরা যেন সব মানবতার যে কাজটা দেখাচ্ছেন সবার সারা বাংলাদেশের সারা পৃথিবীর আমরা এই কাজটা চালু থাকে, জারি থাকে। আপনার কাছে আরেকটি আমি দোয়া চাইতেছি, আমার প্রবাসী ভাইয়েরা যারা রয়েছে আমার ভিডিও দেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, মূলত আপনি কোরআন শরীফ যখন পড়েন, নামাজ যখন পড়েন, সকল প্রবাসীদের নেক হায়াত বা যারা সুস্থ থাকে তাদের জন্য আমি আপনার কাছে দোয়া চাই। এই ব্যাপারে আপনি কিছু বলবেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সারা পৃথিবীর মানুষকে যে আল্লাহ পাক সব কিছু থেকে আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, এবং আল্লাহ পাকের সবসময় আল্লাহর নাম সবসময় যেমন আল্লাহকে ডাকতে পারে, আল্লাহকে সবসময় ইবাদত মগ্ন থাকে। মানুষ দুনিয়াতে চিরস্থায়ী নাই, মানুষ অল্প দিনের জন্য দুনিয়াতে আসছে, আবার অল্প দিনের মধ্যে চলে যাবে। 50 বছর আগে আমরা ছিলাম না, এখনও আছি, আবার 50 বছর আস্তে আস্তে আমরা পৃথিবীতে থাকবো না। আমরা যদি সবাই ছোটাফাটা যা যতটুকু আমল করি, আল্লাহ পাক ভালো আমল আল্লাহ যদি নেক নিয়ামতে দেখে তাকে এটিও আমরা আলহামদুলিল্লাহ লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখে, সবাই সারা বিশ্ব মুসলমানকে যে ভালো রাখে। যারা আমরা মিডিয়া চালান আপনারা যাতে সুস্থ রাখেন, যাকে এই কাজ আপনারা সবসময় করতে পারেন, আল্লাহ পাকের কাছে আমি এই কামনা দোয়া করি ইনশাআল্লাহ। যাক, প্রবাসী ভাইয়েরা যারা দেখতেছে তারা সবসময় দোয়া চেয়ে থাকে, তাদের জন্য আপনি হাস করে দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ পাক সবকিছুর মালিক আল্লাহ পাক, আল্লাহ পাকের ইচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ভিডিওগুলি, আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না, আর্থিকভাবে আমি আমার যতটুকু সহযোগিতা, আমি অসহায় দুস্থ মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করবো এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে। তবে আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করি, আপনারা আমার ভিডিওগুলি শেয়ার দিবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের জন্যই আমি মূলত এই কাজগুলি করি, আপনাদের জন্য দোয়া চাওয়ার জন্য। আপনারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাই সুখে থাকেন, সেই দোয়াটা আমার প্রত্যেকটা ভিডিও থেকে মেসেজ স্বরূপ আমি দিচ্ছি বা দোয়া নিচ্ছি। আঙ্কেল ঠিক আছে, সবার জন্য দোয়া থাকবেন। আমরা অনেক খুশি হয়েছি আপনারা সুন্দর একটি গিফট দিতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হ্যাঁ।